যার শৈশবটা কেটেছে নদীতে, হুটোপুটিতে, তার নদী দেখলেই ভালো লাগাটা হতেই পারে। আমারও তেমনই। নদী আমাকে ভীষণ অন্যরকমভাবে টানে। গৃহস্থ এই আমার ঢাকার পাশের নদীগুলোতে সময় এবং সুযোগ পেলেই ঢুঁ মারা হলেও সমুদ্র দর্শন দূরত্বের কারণে হয়ে ওঠে না। আজ পরিবারের সব্বাইকে নিয়ে ঘুরঘুরের সময় এবং সুযোগের দিন। আজ ১ম বারের মতো রেলে করে কক্সবাজার যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস দিয়ে, যেটা ঢাকা থেকে রাত ১১টাতে ছেড়ে কক্সবাজার পৌঁছার কথা পরদিন সকাল ৭টা ২০ মিনিটে। আমাদের যাত্রা শুরু হয়েছে ২০ মিনিট দেরিতে, রাত ১১টা ২০-এ। চট্টগ্রামে পৌঁছেছি ভোর ৪টার দিকে। কক্সবাজারের নান্দনিক স্টেশনে পৌঁছে গেলাম সময়ের চাইতে ১৫ মিনিট আগেই। আমাদের থাকার জায়গাটা এক্কেবারে লাবণী পয়েন্টে, সৈকতের উপরেই বলা চলে। স্টেশন থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এক পুলিশ কর্মকর্তা স্বজনের ভালোবাসায় সেইখানে থাকা হচ্ছে। এত ধন্যবাদ তাকে দিতেই হচ্ছে। এই আমাদের থাকার জায়গা। এর এই বারান্দাটা আমাদের খুবই পছন্দ হয়েছে।
খুবই দারুণ কিছু সময় কাটে আমাদের সমুদ্রের সাথে। সমুদ্রে এই যে হুটোপুটিতে আমি কি শৈশবকে খুঁজছিলাম, নাকি মগজে তখন অন্য কিছু ঘুরঘুর করছিল? এই যে আমি আমার পরিবারের, আমার খুবই কাছের মানুষগুলার একটু একটু আনন্দের যোগান দিতে পারছি, সেটা ভেবে নিজের মাঝে কি এক অপার আনন্দ হিমেল হাওয়ার মতো পরশ ফুলিয়ে দিচ্ছিল না? ভালো লাগায়, ভালোবাসায় কি বুঁদ হয়ে যাচ্ছিলাম না? আমার এই ভাবনাগুলোর সাথে খুবই যায় ওটিটি চরকির একটা নাটকে এই সংলাপ প্রতিযুক্তি দিচ্ছিল না আমার মগজে। তোমরা সবাই বলো বি ইন্ডিপেন্ডেন্ট, বি সেলফ রিলায়েন্ট। তুমি একাই যথেষ্ট না, তোমার কাউরে লাগবে না। আল্লাহ মানুষকে এইভাবে তৈরি করেনি, মানুষ সেইভাবে তৈরি না। তাইলে তো একটা বাচ্চা এমনি এমনি বড় হয়ে যেত না। একটা বাচ্চা বড় হইতে 5-6 জন লাগতো না। মা লাগে, বাবা লাগে, নানা নানি, দাদা দাদি, চাচা ফুপু খালা, কত কত মানুষ লাগে একটা বাচ্চা বড় হইতে। আল্লাহ মানুষকে বানাইছে এইভাবে বাঁচার জন্য যে এরা একজন আরেকজনের কোডিপেন্ডেন্ট হবে, একজন আরেকজনের উপর নির্ভর করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, রেসপেক্ট করবে, স্যাক্রিফাইস করবে, একটা পরিবার তৈরি করবে, একটা সমাজ তৈরি করবে। আমরা তো সামাজিক জীব, তাই না? কিন্তু তা না, আমি তুমি একা একা, আমাদের কাউরে লাগবে না, এইভাবে মানুষ এত দূর আসে নাই। তোমরা আজকালকার পোলাপান এগুলো বুঝবা না। তুই যদি কাউরে সত্যিকার অর্থে ভালোবাসতা তাইলে বুঝতা। আমরা সবাই মিলে ভালো থাকতে পারি, সবাই মিলে পরস্পরের জন্য নিবেদিত হলে। মানবিকতার জয়ে মানব জাতি একটু এগিয়ে যায় এই প্রক্রিয়ায়। এইটা যে কবে আমরা বুঝতে শিখে যাব সেটাই ভাবছি। দিনটা যেন ফুরুত করে উড়ে চলে গেল। দারুণ ভালো লাগার মুহূর্তগুলি এইরকমই হয়। দ্বিতীয় দিনের ঘুরঘুরের শুরু হলো মেরিন ড্রাইভে। প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের কোল ঘেঁষে চলা এই সড়কে চলাটা পুরাই দারুণ লাগছিল।
আমরা থেমেছিলাম পাটুয়ারটেক পাথুরে সৈকতে। বেশ কিছুটা সময় কাটাই এইখানে। জায়গাটা ইনানির ৬ কিলোমিটার পরই। ডেসক্রিপশনে গুগল মানচিত্রের লিংক দিয়ে দিয়েছি প্রতিটা জায়গার। যারা গুগল মানচিত্রকে সঙ্গী করে ঘুরে বেড়ান তাদের হয়তো উপকার হতে পারে। বাইক ছাড়া ঘুরঘুর কেমন যেন লাগছিল। টেকনাফের এক ছোট ভাই ফয়েজ তার বাইকটা কিছু সময়ের জন্য দিয়ে দিয়েছিল। আহা, কি একটা ইচ্ছে পূরণ হয়ে গেল ফয়েজের কল্যাণে। অবশ্য কিঞ্চিত ঝুঁকি নেওয়া হয়েছে আমাদের ইচ্ছাটা পূরণ করতে গিয়ে। আমার জীবনসঙ্গী হেলমেট ছাড়াই উঠেছে বাইকে এই ৪০ কিলোমিটার ভ্রমণে। খুবই দুঃখিত এইটা ঘটানোর জন্যে। এই সড়কে বাইক চালানোর লোকটা কাণ্ডজ্ঞানের সাথে জিতে গিয়েছে এইখানে। আমরা অনেকেই বুঝতে চাই না আইনের জন্যে হেলমেট নয়, হেলমেট মূলত আমাদের জীবন রক্ষার্থে পরার প্রয়োজন। আবারও দুঃখিত লোককে সংবরণ করতে না পারায়। রাস্তাটার এই অংশের দুই পাশে পলাশ, কোথাও শিমুল, কেমন একটা অন্যরকম ভালো লাগায় আমাদের বুঁদ করেছে।
পারছো? আচ্ছা তাই, ঠিক আছে। আমরা ফয়েজের পরামর্শে গুগল মানচিত্রের সি মার্ক বিডি এর কাছের জায়গাটাতে ভাটার সময়ের সৈকতের দিগন্ত বিস্তৃত বালুকা বেলায় কাটাই কিছুটা সময় সাম্পান আর জেলেদের সাথে। দরিয়ানগরের পার্ক আর শাহেনশাহ গুহা এর পরের দুই ভ্রমণের জায়গা। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ এটা বানাতে 2010 সালের 14 জুন পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত 6 সেনা সদস্য মারা গিয়েছিলেন। তাদের প্রতি সম্মান জানিয়ে কোনো স্মৃতিফলক আছে কিনা দেখি নাই। কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। তারা কর্মরত থাকাকালীন নিহত হয়েছিলেন, তাদের নামগুলো এইখানে দিলাম। কোনো প্রকার ভুল হলে আমি আন্তরিকভাবেই দুঃখিত। আমার করা ভিডিওতে কোনো ভুল থাকলে সেটা জানার পরে সংশোধনীটা আমি চেষ্টা করব ডেসক্রিপশন অংশে দিয়ে দিতে। আমাদের সবারই পড়ার অভ্যাস এমনিতেই অডিওভিজুয়াল এর যুগের জন্য যাচ্ছে কমে, তো সেই কমে যাওয়া অভ্যাসটাকে একটু নাড়াচাড়া না হয় করলামই ডেসক্রিপশনে মাঝে মধ্যে।
এটাকে গুহা বলা হলেও মূলত এইটা দুই পাহাড়ের নিচে একটি আঁকাবাঁকা পথ, যা গুহার মতো অনুভূতি দেয়। আমার পুচকু ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, সে নিজের মতো করে এই ভ্রমণের বর্ণনা দিচ্ছিল। এটা আজকে কক্সবাজারের সেকেন্ড দিন। আমাদের এই কয়েকদিনে অনেকটাই এই করছি, সমুদ্র সৈকত, বিচ, তারপর বিভিন্ন জায়গায় যাওয়া, পাহাড় দেখা। আমার হাতে আলাদা পাওয়ার এইসব করতে করতেই একটা চলে গেল। ফায়েজকে অনেক 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 ধন্যবাদ। তার সেইরাম সহৃদয়তার জন্যেই আজকের এই অসাধারণ কিছু সময় আমাদের হয়ে রইল। যায় না ওদিকে, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, যাও না, যাও না, ভয় পাইছি, আর যাও না, না যাও না। আমরা সবাই মিলে ভালো থাকি। দেখা হবে সামনে কোনো নতুন গল্পে।